বিপদে সবর করে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে সবর করতে করতে, সবরের পরে কি হয়? সর্বশেষ মেরে ফেলবে, শহীদ করে দিবে, হত্যা করে দিবে, তাই তো হবে না? ওই ভয়ে তো একটা আছে ছোট ছোট ভয়, আমি যদি হক কথা বলি, হকের উপর চলি, তাহলে আমার চাকরিটা চলে যাবে, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে গুম করে ফেলবে, আমাকে খুন করে ফেলবে, আমাকে জেলে নিয়ে যাবে, এগুলোই তো ভয় না? তো সর্বশেষ ভয়টা কি? হত্যা করে দিবে। তো আল্লাহ বলেন শোনো শোনো, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি নিহত হয়, শহীদ হয়, আল্লাহর জন্য শহীদ, ক্ষমতার জন্য মরা না, দেশ দখলের জন্য মরা না, রাষ্ট্রপতি আর এমপি আর মন্ত্রী হওয়ার জন্য মরা না, মরেছে কেন? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। বাল আহইয়া, যে তারা জীবিত, তারা কি? তারা জীবিত। ইনদা রব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পায়। তো যারা মরে আখিরাতে চলে যাবে, সবাই তো রিজিক পাবে, আল্লাহর কাছে পাবে না? এখানে যারা আল্লাহর জন্য শহীদ হবে, মরবে, এরা রিজিক পাওয়ার কি অর্থ? মুসলিম শরীফের এক হাদিস আছে, তাফসিরে জালালাইনের মধ্যে আছে, হাওয়াসিলি তায়রিন খুদরিন, যারা শহীদ হবে আল্লাহর জন্য, তাদের মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাগুলোকে সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা আল্লাহ তাআলা জান্নাতে ছেড়ে দিবে। সে জান্নাতে ঘুরতে থাকবে, খেতে থাকবে, ওই যে রিজিক দিবেন আল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক সে খেতে থাকবে। আল্লাহর আরশের নিচে 3 দিল আছে, ঝর্ণা, সেখানে বসে বসে ঝড়, ওই যে ঝাড় আছে না, ঝাড়বাতি, এমন সেগুলোতে তারা গিয়ে রেস্ট নেবে। কিয়ামত পর্যন্ত তারা এই নিয়ামত খাইতে থাকবে। এইটাই আল্লাহ বলছেন যে তাদেরকে মৃত্যু বলো না তোমরা। যারা আল্লাহর জন্য মরে, তারা জীবিত, তারা তাদের রবের রিজিক পেতে থাকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, এটা তোমরা বুঝো না। ঠিকই আল্লাহর কাছে কি তারা জীবিত, তারা মরে না, তারা কি জীবিত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন আমি তোমাদের মুমিনদের পরীক্ষা নিব। কি করব? মুমিনদের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ভয়ের মাধ্যমে, এই যে পুলিশের ভয়, গ্রেফতারের ভয়, ছিনতাই হয়ে যাওয়ার ভয়, গুম হয়ে যাওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, সমাজ থেকে বের করে দেওয়ার ভয়, এই ভয়গুলি দিয়ে আমি পরীক্ষা নেব। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে আমি কি করব? পরীক্ষা নেব। অভাব অনটনের মাধ্যমে আমি পরীক্ষা নিব। যে হালালভাবে তো হুজুর চলা যায় না, আল্লাহ বলেন আমি তো পরীক্ষা নিব এর মাধ্যমে। যদি সব খালি হালাল হালাল ধরতে থাকে, তাহলে কি আমি চলতে পারবো না, আমার গাড়ি হবে না, বাড়ি হবে না, ইন্ডাস্ট্রি হবে না, আমার ব্যবসা বাণিজ্য বড় হবে না। আল্লাহ বলেন হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা নিব। ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে আমি পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করে আমি পরীক্ষা নেব। সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পরে তুমি চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, দুর্নীতি করো কিনা, অন্যের উপর জুলুম করে দখল করো কিনা। ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে আমি পরীক্ষা নিব। সন্তান মরে যাবে, ভাই মরে যাবে, কোনো ক্ষতি হয়ে যাবে, তোমার মৃত্যুর সম্ভাবনা থাকবে, তোমাকে মেরে ফেলার আশঙ্কা থাকবে, এর মাধ্যমে আমি পরীক্ষা নেব। ওয়াস সামারাত, তোমাদের ফল ফসলাদি দিয়েও এগুলো নষ্ট করে আমি পরীক্ষা নেব।
ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদগুলির মধ্যে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, দিনের উপর টিকে থাকবে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আপনি সুসংবাদ দেন, এই সবরকারীদেরকে আপনি সুসংবাদ দেন জান্নাতের সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কোনো বিপদ আক্রান্ত করে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহ, সমস্যা কি, নিশ্চয়ই আমরা কি আল্লাহর জন্য, আমরা তো আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছেই ফিরে যাব। তো বিপদ আপদ দুনিয়াতে কিছুই না, এগুলো আমরা তো আল্লাহ, আবার চলে যাব আল্লাহর কাছে, তো সমস্যা কোথায়? ইন্না লিল্লাহ পড়তে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন যারা সবর করবে আর এই কথা বলবে আমরা আল্লাহর কাছে চলে যাব, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর আল্লাহ তাআলার দয়া, রহমত, অনুগ্রহ অনেক অনেক হবে। বাস আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন কি, দয়া, মাগফিরাত, ক্ষমা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন এরাই কি হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত কারা? বিপদ আসবে, বিপদের মধ্যে টিকে থাকবে, সবর করে দিনে লেগে থাকবে, দিন থেকে সরে যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে এই কথা মনে করে যে সে বলবে আমি ইমানদার, আমি যে টুপি দাঁড়িয়ে আছে, আমি নামাজ পড়ি, আমি ইমানদার, আর তাকে ছেড়ে দেওয়া হবে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা ছাড়া। মনে করতেছে এটা যে তুমি নামাজে দেখে বিপদ আপদ আসবে না, তোমাকে পরীক্ষা আল্লাহ করবেন না, বাস যাও তুমি জান্নাতে, না, হবে না এটা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, এটা চাও, এ ধারণা করো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে অতীতে যারা অতিবাহিত হয়েছে রোগ আক্রান্ত হয়ে, বছর কি বছর রোগে আক্রান্ত ছিল, বিপদ একটার পরে একটা ছিল, যুদ্ধের ময়দানে বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, আহত হচ্ছে, ডানা কেটে গেছে, চক্ষু নষ্ট হয়ে গেছে, এই বিপদ আপদগুলো তাদেরকে আক্রান্ত করছে। সেই অবস্থা তোমাদের সামনে আসা ছাড়াই তোমরা জান্নাতে চলে যাবে? ওই অবস্থা আসার আগেই আমাদের একেবারেই বুঝে আসে না। একটু বিপদ আসলেই বুঝেছে না এই দিক থেকে সরে যেতে হবে, না হয় এই সমস্যা। অনেকে হারাম কাজ করছে, এবার ভোট দিছে, এই কুফরটা করছে, শিরকটা করছে, সমাজের মধ্যে মানুষে খারাপ বলবে, সমাজে এরা আমাদেরকে ধরে ফেলবে, বলবে যে তোমরা ভোট দাও নাই, তোমরা এটার সাথে নাই। আর আল্লাহ কি বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুই মসজিদে এসে মনে করতেছো জান্নাতে যাইবা, এই দাবি করতেছো, এই আশা করতেছো, এই ধারণা করতেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের মতো বিপদ তোমাদের কাছে আসা ছাড়া, যতক্ষণ না ওই বিপদ আসবে যা অতীতের উপর ছিল, দাঁত ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, জবাই হয়ে গেছে, হাত কেটে গেছে, নাক কেটে গেছে, চক্ষু বের হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে, সন্তান একটার পরে একটা জীবন দিয়ে দিয়েছে, ওই পরিস্থিতি আসা ছাড়াই তোমরা ধারণা করতেছো জান্নাতে প্রবেশ করবে, এত সহজ জান্নাত? সব কুরবানি দিয়ে দেখো না, জান, মাল, ইজ্জত, সম্মান সব কুরবানি করো, এরপরে আশা করো যে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যে আল্লাহ ওই বিষয়টা স্পষ্ট তোমাদের সামনে স্পষ্ট করার পূর্বেই, আল্লাহ এই কথা জানার পূর্বে, কারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছে, জীবন দিয়েছে, জীবন নিয়েছে, কুরবান করে দিয়েছে, সব ত্যাগ করে দিয়েছে, কারা জিহাদ করেছে আর কারা সবরের সাথে দ্বীনের উপর যা হবার হোক
তারা তাগুত, তারা বেঈমান, তারা কাফের, তারা মুশরিক, তারা আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে তারা এই সংসদে বসে বসে কুফরি আইন চালাইতেছে। মুখ দিয়ে কথা বের হয় না। শিক্ষা, সেখানে বলতেছে গান বাদ্য আবার ঢুকানোর জন্য। তোমরা কি কাফের? শিক্ষা তো এটা মুসলমানদের শিক্ষা দেওয়া হবে, এটা মুসলিম রাষ্ট্র, এটা মুসলমানদের শিক্ষাঙ্গন। এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া ফরজ, এই ফরজটা প্রত্যাখ্যান করেছো, তারপরে আবার গান বাদ্য, আবার নাচ গান সেগুলি ঢুকাইবা। তোমরা মুসলমান? কে বলছে তোমরা মুসলমান? দাবি করো আমরা কাফের, আমরা বেঈমান, আমরা নাস্তিক, আমরা মুরতাদ, আমরা আমেরিকা, ভারত আর কাফেরদের গোলাম, এই ঘোষণা করে তারপরে তোমরা যা করার করো। একেবারে ভয়ে সব চুপসে যায়। ইসলামের নাম দিয়ে গেছে, এখন আর মুখ দিয়ে কথা বের হয় না। যদি সামনে না আসতে পারি, এগুলোর নাম মুসলমান? আল্লাহ তো এটা বলেন না, কোরআন তো এটা বলে না। মুসলমান তো সে, আল্লাহ দেখতে চায় কারা যুদ্ধ লাগায় দেয় সেখানে। একটা আইন হবে না ইসলামের বিরুদ্ধে, একটা লাইসেন্স তো দেওয়া হবে না বেশ্যাখানার, চুরি ডাকাতির আর মদের আর সেই কি কর বাল্য বিবাহের নিষিদ্ধের কোনো লাইসেন্স হবে না। এটা মুসলমানদের রাষ্ট্র, এটা ইসলামের রাষ্ট্র। দৌড়াইতেছে আর ইসলামের নাম নিয়ে বাটপারি সিটারি সব মসজিদে আয়ে সেজদা মারে আর মনে করে যে আমি বাস এত বড় নেতা। তুমি নেতা হইলে কুফুরির নেতা, তুমি মসজিদে আসলে কি হবে? তোমাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কারা সবর করে, এখানে হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন আইনা সাবিরুন, যারা এই বিপদের মধ্যে, যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে সবরের সাথে আল্লাহর দ্বীনের উপর টিকে ছিলে, যুদ্ধের ময়দানে টিকে ছিলে, যুদ্ধে টিকে ছিলে, তারা কোথায়? তারা লাব্বাইক বলবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাও, হিসাব ছাড়া তোমরা আগে জান্নাতে যাও। সবর করতে রাজি না, খালি ছাড় দিতে রাজি। সবর নাই, বাস ছাড় দাও বেঁচে যাও, ছাড় দাও বেঁচে যাও। আল্লাহ বলেন হিসাব ছাড়া, হিসাবের আগে জান্নাতে প্রবেশ করানো হবে তাদেরকে। এরাই হেদায়েত প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এই বিপদের মধ্যে দ্বীনে টিকে আছে কারা? এরা হেদায়েত প্রাপ্ত।